গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক বেরিয়ে আসছে ফিলিস্তিনিদের মরদেহ। এ নিয়ে গত দুদিনে অন্তত ১২০ ফিলিস্তিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে রাফা থেকে। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। ১৫ মাস ধরে চালানো ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় পুরো এলাকা। বসবাসের উপযোগী করতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। আর এ সময় দুমড়ে মুচড়ে যাওয়া ভবনগুলোর ভেতর থেকে বেরিয়ে আসছে পচা গলা মরদেহ। গাজায় এমন অনেক পরিবার আছে যাদের নেই কোনো স্বজন। সব হারানো মানুষ এখন পরিবারের সদস্যদের মরদেহের খোঁজে ভিড় জমাচ্ছেন ধ্বংসস্তূপের কাছে। তবে কঙ্কাল ছাড়া মিলছে না কিছুই। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০,০০০-এর বেশি মানুষ। মঙ্গলবার গাজায় মানবিক সহায়তা নিয়ে প্রায় ৯০০ ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে প্রয়োজনের তুলনায় এই সহায়তা খুবই কম বলে জানিয়েছে তারা। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরের জেনিনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় ড্রোন, হেলিকপ্টার ও সাজোয়া যান দিয়েও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এলাকাটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি আছে দাবি করে হামলার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। গাজায় যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনে থামছে না ইসরায়েলের বর্বরতা। পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া গাজা পুনর্গঠনেও লেগে যেতে পারে কয়েক দশক। এরপরও অঞ্চলটিতে শান্তি ফিরবে কিনা জানে না গাজাবাসী। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।